শিয়া কারা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের আকীদার সংঘর্ষটা ঠিক কোথায়? আমি একজন মুসলমান হিসাবে, যেহেতু শিয়ারা ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করছে, সেই হিসাবে যে ইসরায়েল মুসলমানদেরকে হত্যা করছে নির্মমভাবে, ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে, মুসলমানদের রক্ত যে ইসরায়েলের হাতে লেগে আছে, সেই হিসাবে আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে, আমার আবেগের জায়গা হচ্ছে এখন ইরানের পক্ষপাতিত্ব করা। কিন্তু আমার এই পক্ষপাতিত্বটা যেন আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি করতে না পারে, সেই হিসাবে আমাদের শিয়াদের আকীদা ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় সেটাও আমাদের জেনে রাখা অতীব জরুরি। পৃথিবীতে সর্বমোট প্রায় 200 কোটি মুসলমান রয়েছে, যাদের অধিকাংশই আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি আকীদার অনুসারী। তবে প্রায় 20 থেকে 25 কোটির মতো শিয়া আকীদার অনুসারী মানুষ এই দুনিয়াতে রয়েছে। শিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দল। তারা নিজেদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী মনে করে থাকে। শিয়াদের মৌলিক আকীদাগুলো হচ্ছে তাওহীদ, আদালত, নবুয়ত, ইমামিয়া অর্থাৎ ঐশ্বরিক নেতৃত্ব। তাওহীদ ও আদালতের ক্ষেত্রে শিয়ারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতোই তারাও বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলা নিরাকার, এবং তারাও এটাও বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ প্রতিষ্ঠাকারী, পরম ন্যায় বিচারক। নবুয়তের ক্ষেত্রেও তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতোই আকীদা পোষণ করে। তারাও মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী এই দুনিয়াতে আগমন করবে না। কিন্তু শিয়াদের কিছু সংখ্যক দল এটা বিশ্বাস করে যে মূলত নবুয়তের হকদার ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ। যে কারণে তারা বিভিন্ন আলোচনায় শুনবেন তারা বলে থাকে হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে তাদের সংখ্যা খুবই কম। এবার আসেন ইমামিয়াত বা ইমামা, ঐশ্বরিক নেতৃত্ব, যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে শিয়াদের মৌলিক পার্থক্যের জায়গা। তারা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ইমাম তথা নেতা হিসাবে নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাজনৈতিক ও ধর্মীয় নেতা হিসেবে তারা একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরকেই উপযুক্ত মনে করে থাকেন। যে কারণে তারা বিশ্বাস করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একমাত্র বৈধ নেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিয়াদের প্রধান ধারাটি মোট 12 জনকে ইমাম হিসাবে বিশ্বাস করে থাকেন। শিয়াদের আকীদা অনুযায়ী ইমামগণ নবীদের মতোই মাসুম, নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নেই, এবং তারা এটাও মনে করেন যে ইমামগণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলমের অধিকারী, এবং দ্বাদশ ইমাম তথা ইমাম মাহদী গায়েব আছেন। তিনি পৃথিবীতে আগমন করবেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। যেহেতু ইমামতের একমাত্র হকদার ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধর, সেই হিসাবে শিয়ারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে থাকেন। তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। শিয়াদের সাথে সুন্নিদের পার্থক্যের দ্বিতীয় বড় জায়গাটি হচ্ছে সুন্নিরা তথা আহলুস সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবীকে সম্মানের চোখে দেখেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবী থেকেই হাদিস গ্রহণ করে থাকেন। অন্যদিকে শিয়ারা আহলে বাইত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এবং অল্প কিছু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী থেকেই হাদিস গ্রহণ করে থাকেন। তাদের মধ্যে হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শাস্ত্রে তাদের নিজস্ব কিতাব রয়েছে, কিতাব আল কাফি। তাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিয়্যু রাসূলিল্লাহি ও খলিফাতুহু বেলা ফাসল। দর্শক, এগুলো হচ্ছে আকীদার মৌলিক জায়গা, মৌলিক পার্থক্যের জায়গা। এছাড়াও শিয়াদের সাথে মুসলমানদের ফরোয়াই তথা ইবাদতে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বহু পার্থক্য রয়েছে, অনেক পার্থক্যের জায়গা রয়েছে। সেই হিসাবে আমরা শিয়াদের পক্ষপাতিত্ব করব যখন তারা ইসরায়েল তথা ইহুদির বিপক্ষে, কিন্তু আমরা শিয়াদের পক্ষপাতিত্ব করতে গিয়ে নিজেদের ঈমান যেন আমরা সংশয় না ফেলে দেই, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।